नबी रहमत दो जहां मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের খাতিরে তার উম্মতের এক একটা মিনিটের দাম কোটি কোটি বছরের জান্নাত। এবার বলুন তো আমাদের জীবনের এক এক সেকেন্ডের দাম কত? হ্যাঁ, জীবনের এক সেকেন্ডের দাম কত? এজন্য আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে এই বয়স দেই নাই যে বয়সে তুমি আখিরাতের হিসাব কষে আসতে পারতে? আমি কি তোমাকে এই বয়স দেই নাই? দিয়েছে না? দিয়েছে না? এই বয়সে তুমি পারতা প্রতিদিন। এজন্যই তো কালেমায়ে তয়্যিবাকে এত ছোট করে দিয়েছেন, কালেমায়ে তয়্যিবাকে এত শর্ট করে দিয়েছেন তো এই জন্য। আর না কালেমায়ে তয়্যিবাকে যদি সূরা বাকারার মতো করে দিতেন, হ্যাঁ, আপনি আর আমি জীবনে কয়বার পড়তাম? এতটা ছোট করে দেওয়ার পরে কয়বার পড়ছেন? হ্যাঁ, এতটা সংক্ষিপ্ত করে দেওয়ার পরে জীবনে কয়বার পড়ছি? যদি এটাকে সূরা আলে ইমরানের মতো বানিয়ে দিতেন কয়বার পড়তাম? 12টা বর্ণ দিয়ে একটা বাক্য লিখে দিয়েছেন। আলিফ লাম হা 3টা বর্ণ 12 বার ঘুরিয়ে ফিরিয়ে একটা বাক্য লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে এত দামি বানালেন কেন? 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লা রেখে দাও, কালেমার পাল্লা ভারী। এটাকে এত দামি বানালেন কেন? যেহেতু তোমার সামনে কোটি কোটি বছরের জান্নাত আছে, এজন্য এটাকে এত দামি বানিয়ে দিলাম। এত শর্ট করলেন কেন? তোমার অনেক ব্যস্ততা আছে, তুমি পারবা না, এজন্য এত শর্ট করে দিলাম। হ্যাঁ, শর্ট করলো কদ্দুর আর দাম দিল কদ্দুর। সুবহানাল্লাহ বলেন। আরে ছোট্ট কদ্দুর আর দাম কদ্দুর। হ্যাঁ, আচ্ছা, আর কত দাম দিলে আপনি আর আমি 100 বার পড়তাম? আর কত শর্ট করলে আপনি আর আমি সময় পাইতাম? সুপ্ত আছে এক একজন মানুষের ভিতরে, এক একজন একটা মুমিনের ভিতরে জান্নাতুল ফেরদাউস লুকায়িত আছে। যেমন ধরেন এখানে একটা মুরগি রাখা আছে, দেশি মুরগি ফ্রাই করা রাখা আছে। তো ডাক্তার কি বলল? এটার মধ্যে রক্ত আছে, এটার মধ্যে ভিটামিন সি আছে, এটার মধ্যে ভিটামিন ডিও আছে, এটার মধ্যে ভিটামিন বিও আছে, এটার মধ্যে দাঁতের উপকার আছে, এটার মধ্যে ব্রেনের শক্তি আছে, এটার মধ্যে হার্টের শক্তি আছে, এটার মধ্যে কিডনি সার্কুলেশন আছে, এটার মধ্যে হাঁটুর জোড়ার ব্যথা দূর হবে, এটার মধ্যে নখের কোনার ব্যথাও দূর হবে। কিন্তু এতগুলো কিছু কিছু দেখা গেছে এর মধ্যে? দেখা গেছে? হ্যাঁ, আচ্ছা, এবার এটা যদি কেউ প্লেটে রেখে দেয় তো এবার কি কি হবে? রক্ত, বীর্য, চোখের দৃষ্টি, কানের শ্রবণ শক্তি। হ্যাঁ, আর এটা যদি এবার পেটে রেখে দেয় কি কি হবে? ঠিক তেমনি ভাবে কালেমায়ে তয়্যিবা দেয়ালে লিখে রেখেছ, কোরআনে কারীমেও লিখে আছে, দেয়ালেও লিখে আছে, তোমার পকেটে কার্ডও আছে, সব আছে, তোমার মুখে জবানে ওয়াজও আছে, কানে তোমার ওয়াজ শোনাও আছে, তোমার কাছে কাগজও লিখা আছে, সব আছে। আর এটার মধ্যে জান্নাতও আছে, এটার মধ্যে হুরও আছে, এটার মধ্যে গিলমানও আছে, এটার মধ্যে ফলও আছে, এটার মধ্যে ফুলও আছে। আসলে নাই? এটার মধ্যে হীরার বাড়িও আছে, এটার মধ্যে স্বর্ণের বাড়িও আছে। আছে না নাই? এটার মধ্যে 70,000 হুরও আছে, 70,000 হুরের জওয়ানিও আছে, 70,000 হুরের গালের সৌন্দর্যও আছে। লেকিন এটা বাইরে থাকলে হবে নাকি এখান থেকে এখান হয়ে এখানে তুলে দিতে হবে? ওই আঙ্গুরের মধ্যে কি কি আছে? আঙ্গুরের মধ্যে যেমন অনেক কিছু আছে, লেকিন এটাকে প্রপার ওয়েতে এখানে ঢুকানো লাগবে। এই কালেমার মধ্যে অনেক কিছু আছে, এটাকে সুন্নাত মতে এখানে ঢুকানো লাগবে। সুবহানাল্লাহ বলে না? লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি মুরগি খাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত হয় না, মুরগি খাওয়ার সঙ্গে সঙ্গে এটা শ্রবণ শক্তি হয় না। এটার কাম শুরু করতে 24 ঘন্টা লাগে। কত ঘন্টা লাগে? প্রতিটা খাবার পেটে দিলে এটা কাজ শুরু করতে কত ঘন্টা লাগে? 24 ঘন্টা। আমি কালিমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে এটার কাজ শুরু করে দেয়। আমার ঠোঁট নড়তে দেরি, এটা আর সাজিমে
আর আজিম আওয়াজ করতে দেরি করে না। এটা জান্নাতের ফেরেশতাদের হাতে, পয়গামটা পুছতে আর দেরি হয় না। আমি পড়তে দেরি, সঙ্গে সঙ্গে আর আজিমে আওয়াজ করে, আর আজিম নাড়ায়, আরশ নাড়ায়। জাপান থেকে ফোন করলে আপনার ফোন যেমন নড়ে, আপনার ফোন যেমন আওয়াজ করে, আমার কালিমাই তো এবার আজিমকে নাড়া, আর আজিমে আওয়াজ ওঠে। এবার রব্বুল আলামিন কালিমাই তো এবার সামনে নাম্বার বসান, নাম্বার বসান। এই নাম্বার ফর্দটা ফেরেশতাদের কাছে পৌঁছিয়ে দেন। এটা দিয়ে গাছ বানাও, এটা দিয়ে ফুল বানাও, এটা দিয়ে ফল বানাও, এটা দিয়ে হুর বানাও, এটা দিয়ে ঘর বানাও, এটা দিয়ে বাড়ি বানাও, এটা দিয়ে গাছ লাগাও। এবার প্রশ্ন, এতগুলো করতে কতক্ষণ? এতগুলো করতে কতক্ষণ লাগে? এতগুলো করতে কতক্ষণ? আপনি ঠোঁট নাড়তে যতক্ষণ, আপনার ঠোঁট নাড়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু। আরে সুবহানাল্লাহ বলে না। এদিকে ঠোঁট নড়ে, ওদিকে ফেরেশতা কাজ করে। ওদিকে ফেরেশতা কি করে? এদিকে ঠোঁট নড়ে, ওদিকে কাজ করে। হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, আমাদের ফেরেশতাদেরকে আমরা না জানি কত বেকার খাটিয়েছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের ফেরেশতাগুলোকে আমরা কি খাটিয়েছি? বেকার, বেকার ছেড়ে দিছি, বেকার। ওরা অপেক্ষা করছে, কেউ বা টাইলস নিয়ে অপেক্ষা করছে, কেউ বা স্বর্ণ নিয়ে অপেক্ষা করছে, কেউ বা হীরা নিয়ে অপেক্ষা করছে। কি করছে বলে? অপেক্ষা করছে। ওর ঠোঁট নড়বে কখন, ওর ঠোঁট নড়বে কখন, আমিও কাজ করব তখন। কি? ও সেজদায় যাবে কখন, আমিও কাজ করব তখন। ও নামাজে দাঁড়াবে যখন, আমিও কাজ করব তখন। ও তেলাওয়াত করবে যখন, আমিও কাজ তো করব তখন। ও জিকির করবে যখন, আমিও কাজ করব তখন। সুবহানাল্লাহ বলে না। ওর জিহ্বা নড়বে যখন, আমার হাতও নড়বে তখন। ওর শরীর আমাকে নিয়ে, রবকে নিয়ে নড়বে যখন, ফেরেশতাদের হাতও তখন নড়বে তখন। আমি বলি, বন্ধু জিকির করবে যত, রহমত নামবে তত। জিকির করবে যত, রহমত নামবে তত। দুর্নীতি করবে যত, রহমত ভাগবে তত। এতক্ষণ যা বলছি এত জোরে ঠিক একবারও আপনারা বলেন নাই। চিন্তা করেন, ওটা তো চোখে দেখা, এই জন্য ঠিকটা জোরে আসে। দ্বিতীয় পয়েন্টটা চোখে দেখা, এই জন্য ঠিক কি আছে বলেন? দুর্নীতি করবা যত, দেশ ছেড়ে পালাবে তত। এই দুর্নীতি করবা যত, দেশ ছেড়ে পালাবে তত। আর জিকির করবা যত, রহমত আসবে তত। আজীব না? হ্যাঁ, আমরা চেয়েছিলাম পদত্যাগ, ওরা করেছে দেশ ত্যাগ। আমরা চাইছি ছোট্টটা, তারা করছে চূড়ান্তটা। বাস্তব না বাস্তব? আমরা চাইছি কি? পদত্যাগ, তারা করছে কি ত্যাগ? তাও আর এমন এক দেশে দেশ ত্যাগ করছে, এমন এক দেশে গিয়ে উঠছে। ইটালি বাড়ি বানাইছে, যাইতে পারে নাই। সুইজারল্যান্ডে বাড়ি বানাইছে, যাইতে পারে নাই। কানাডায় বাড়ি বানাইছে, যাইতে পারে নাই। লন্ডনে বানাইছে, যাইতে পারে নাই। দুবাইয়ের বিষয়েও 2-3 জন মারামারি করে দিছে বন্ধ করে। কি পরিকল্পিত রবের সাজা! দুবাইয়ের বিষয়টা যদি চালু থাকতো তাহলে সব জানোয়ার যায় দুবাই উঠতো। বাস্তব না বাস্তব? এমন এক দেশে গিয়া উঠছে যে দেশে গরুর গোশত আর জীবনে মিলবে না, গরুর পেশাব ছাড়া জীবনে আর কোনো সুপেয় খাবার আর মিলবে না। বাস্তব না বাস্তব? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। ভেবেছো আমাদেরকে মিশে দিবে? বাস্তব? ভেবেছো আমাদেরকে মামলা দিয়া আর হামলা দিয়া দিয়া আমাদেরকে মুছে দিবে? লেকিন রব বলে, ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, জবাব রচিত আর শাজিমে। শেষ বেলা কি বলছে? কানাডার কাছে আশ্রয় দাও, লন্ডনের কাছে আশ্রয় দাও, আমেরিকার কাছে আশ্রয় দাও, ইসরায়েলের কাছে আশ্রয় দাও। সব এক জবাব, ব্যবহৃত টিস্যু আর আমরা পকেটে লই না। শেষ পর্যন্ত দিল্লিকে বলছে আশ্রয় দাও। হ্যাঁ, 16 বছরের প্রেম ভুলি কেমনে? কত
কতই না সুন্দর, বলেন কতই না সুন্দর। এখন মাঝে 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 ঘুমে আওড়ায়, আবার শর্ট করে আসবো। ঘুমে স্বপ্ন দেখে, কি দেখে বলেন? ঘুমে মাঝে মাঝে কি দেখে? স্বপ্ন দেখে, আমি শর্ট করে আবার চলে আসবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত আর এটা এদেশে হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য আমি বলি, দুর্নীতি করবা যত, দেশ ছেড়ে পালাবে তত। আহ 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 রব ইনশাআল্লাহ জান্নাতেও আমাদেরকে এভাবে খুশি করে দিবে। রব আমাদেরকে জান্নাতেও কি করে দিবে বলেন? রব আমাদেরকে জান্নাতেও এভাবে খুশি করে দিবে। আমার রমজানের কিছুদিন আয়নাঘরে কাটছে। এক রমজানের কিছুদিন, এক রমজানের, এই রমজান আখ্যান দিয়ে আমি ঘুম হয়েছিলাম রমজানের 6-7 দিন আগে। রোজা শুরু হয়েছে শনিবারে, না আমি রোজা শুরু হয়েছে শনিবারে, আমি ঘুম হয়েছিলাম বুধবারে। এই প্রথম ইফতার কোথায় খাইছি? আয়নাঘরে। প্রথম তারাবি আমি আয়নাঘরে পড়ছি 18 সালে। 18 সালে এই জন্য জিকির করবো যত, রহমত আসবে তত। জিকির করবে যত, চেহারা সুন্দর হবে তত। জিকির করবে যত, হৃদয়টা আলোকিত হবে তত। জিকির করবো যত, শরীরটা সুস্থ হবে। জিকির করবে যত, জীবনে বরকত হবে তত। জিকির করবে যত, জীবনে বরকত কি? আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দিবে। এজন্য জিকিরের 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন জিকির জাকিরকে কি বানায়? উলামা একদম তো বুঝছেন এই জাকির আর মজকুর। জাকির মানে জিকির করনে वाला, মজকুর মানে যার জিকির করা হয়, যার জিকির। আমি যদি হই জাকির, আমি যদি হই কি বলেন, তখন আল্লাহন মজকুর। আমি যদি হই জাকির, তো একটু পরে আমি হয়ে যাব মজকুর। সুবহানাল্লাহ বলেন। আমি যদি হই জাকির, বলেন রব আমাকে বানিয়ে দিবেন মজকুর। আমাকে বানিয়ে দিবেন কি? আজীব না? আমি হব জাকির, বলেন রব বানাবেন মজকুর। এবার কার মজকুর? রব বলেন আমার মজকুর। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর, আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বলেন তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যতদিন, তুমি আমাকে ডাকবে তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। কি? তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা 70 বছর, আমি তোমাকে ডাকবো 70,000 কোটি বছর। 70 কোটি কোটি বছর, আরে 70 কোটি 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 বছর। তুমি আমাকে ডাকবা কিভাবে? ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে,
আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তোমার ডাকা ভিন্ন, আমার ডাকা ভিন্ন, সুবহানাল্লাহ। তোমার ডাকার তরিকা আলাদা, আমার ডাকার তরিকা আলাদা। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। কি হয়? গরুর বাছুরকে ভালোবাসে, গরু বাছুরকে কি, তো এটা আর মা, আমার মা আমাকে ভালোবাসে, এটা দুইটা কি এক? গরুর ভালোবাসা গরুর যোগ্যতা দিয়ে, আমার মার ভালোবাসা আমার যোগ্যতা, মার যোগ্যতা দিয়ে, মানুষের ভালোবাসা মানুষের যোগ্যতা দিয়ে, গরুর ভালোবাসা গরুর যোগ্যতা দিয়ে, ছাগলের ভালোবাসা ছাগলের যোগ্যতা দিয়ে, আমার ইবাদত আমার যোগ্যতা দিয়ে, আমার রবের ডাকা আমার রবের যোগ্যতা দিয়ে। কি হয়? এজন্য ফাযকুরুনি বিতাআতি, তুমি আমাকে কখনো ডাকবা জবান দিয়ে, কখনো ডাকবা শরীর দিয়ে, কখনো ডাকবা ছেড়ে দিয়ে, সুবহানাল্লাহ, কখনো ডাকবা মাল দিয়ে, কখনো ডাকবা আমার ঘরের চতুর্পাশে ঘুরে ঘুরে। মিনায় বসে থাকা এটা কি কোনো আকলে ধরে? মুজদালিফায় শুয়ে থাকা এটা কি কোনো আকলে ধরে? আরাফাত গিয়া সব একসাথে বসে থাকা এটা কোনো আকলে ধরে? এহরামের নামে পায়জামা পাঞ্জাবি সব খুলে ফেলা এটা কি কোনো আকলে ধরে? রব কয় না না, তোর আকলে ধরতে হবে না, আমার ভালোবাসা প্রকাশের মাধ্যম আমি এগুলো বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলে, এগুলো সব আমার ভালোবাসা প্রকাশের কি মাধ্যম। ভাই একটা চেয়ার লাগবে আমাদের, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ইয়াসিন ভাই এই সামনে দেখতাম না আমরা, এখান থেকে কত সব থাকেন, কত সব থাকেন, মাশাআল্লাহ। এই মুরব্বী বাইন্দা আনছে আমারে, বাইন্দা আজকে এখানে সাপ বাইন্দা নিয়ে আসছে, সাপ বাইন্দা। ইনি আপনাদের আরিফ সাহেব, এনারা বাইন্দা নিয়ে আসছেন। কি বলছি বলেন? আমার জিকির কেমন হবে? ভুলে গেছি, আমার যোগ্যতা দিয়ে। আল্লাহর জিকির কেমন হবে? এজন্য জিকিরের এক নাম্বারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। হযরত নানুপুরী রহমতুল্লাহ জীবনের শেষ সময় কে কে দেখছেন? হযরত সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ জীবনের শেষ সময় দেখছেন না? হুজুর দেখছেন, হুজুর দেখছেন, আপনারা তো দেখছেন, আপনি দেখেন না, আপনি দেখছেন, আপনি দেখছেন। আচ্ছা, হুজুর রহমতুল্লাহ শেষ সময়ের চেহারাটা কেমন ছিল? জীবনের শেষ সময়ের চেহারাটা সূর্যের মতো ছিল, সূর্যের মতো। আচ্ছা, হযরত মাওলানা জমিরউদ্দিন রাহমাহুল্লাহর চেহারাটা শেষ সময় কেমন হয়েছে? কি এটা হলো এই জন্য লাম ইয়াবআথুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইল্লা ওয়া ওয়াজহুহু কাল কামারি ফি লাইলাতিল বদর। হযরত হাফিজের জানাজাও আমি পড়ার সৌভাগ্য হয়েছে। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ জানাজা আমার পড়ার সৌভাগ্য হয়েছে দিল্লিতে। হযরত হাফিজের জানাজা পড়েছি ঢাকা, আর হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ জানাজা পড়ছি দিল্লিতে। একটা মানুষের চেহারা এভাবে কিভাবে হতে পারে? وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة। আজীব না? আল্লাহ জিকির মানুষের চেহারা সুন্দর করে দেয়। এবার জিকিরের এক নাম্বারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের 2 নম্বর শ্রেষ্ঠটা হলো 5 ওয়াক্ত নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির নামাজ। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় জিকির কি? এইজন্য হযরত মূসা আলাইহিস সালাম যখন তোর পাড়ে গেলেন, আওয়াজ শুনলেন, ইয়া মূসা
হে মূসা। হযরত মূসা ঘাবড়িয়ে গেলেন, এই রাতে আমাকে কে ডাকে, এত রাতে আমাকে কে ডাকে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই পাহাড়ে তাজাল্লি মেরেছিলেন, তাজাল্লি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল লিল জাবাল, ওই পাহাড় আমার নিজ চোখে দেখার সৌভাগ্য হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যেই কুয়া থেকে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে পানি তুলে দিয়েছেন, ওই কুয়া দেখার সৌভাগ্য আমার হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যেই পাথরে আঘাত করার দ্বারা 12টা নহর জারি হয়েছে, ওই 12টা নহরের পানি দিয়ে আমি ওযু করছি আলহামদুলিল্লাহ। গনে গনে দেখছি 1 2 3 4 5 6, গনে গনে দেখছি 12টা। এখনো 12টা আছে। এই বালি থেকে, পাহাড় থেকে এভাবে বুসকি মেরে মেরে পানি উঠতেছে 12টা জায়গা থেকে। একটার মধ্যে হাত দিছি, এর ঢুকে গেছে একদম। এই পাহাড়ের মধ্যে পানি উঠতেছে, অনবরত পানি উঠতেছে, সেদিন থেকে আজ পর্যন্ত উঠতেছে। সুবহানাল্লাহ। এরপরে ড্রেন কেটে দিচ্ছে, ওই ড্রেনে সাগরের সাথে মিশে যাচ্ছে। এগুলো দেখলে বোঝা যায় কোরআন যা বলছে সত্য। হযরত শুআয়ব আলাইহিস সালামের যেই ঘরে মূসা আলাইহিস সালাম ছিলেন, ওই ঘরটা দেখার সৌভাগ্য হয়েছে। কি হয়? হযরত মূসা আলাইহিস সালাম কি বললেন? ইয়া আল্লাহ বললেন, ইয়া মূসা, হে মূসা। মূসা ঘাবড়ায় গেছেন, কি রে, এই মরুবিয়াবানে, এই পাহাড়ে, এই রাতে কে আমাকে ডাকছে? তো নিজে জিজ্ঞেস করছেন, মান আংতা, আপনি কে আমাকে ডেকেছেন? তো নিজে আল্লাহ তাআলা ওই দিক থেকে জবাব আসছে, আনা রব্বুক, আমি তোমার রব। আমি তোমার কি? আমি তোমার রব। হয়তো মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আমার রব, আচ্ছা আপনার নাম কি? আল্লাহ তাআলা মানে ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। হয়তো মূসা এবার সাহস করে জিজ্ঞেস করলেন, আপনার ডেফিনিশন কি, পরিচয় দেন, বাকি পরিচয়টা দেন। তা আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কিন্তু আর কেউ নাই, আমি ছাড়া তোমার আর কি নাই, আর কোনো মাবুদ নেই। কালিম তো কালিম, শুরু আর কি, কালিম শুরু আর কি, কালাম শুরু আর কি, কালাম কি শুরু। হযরত মূসা এবার জিজ্ঞেস করলেন, ওহ আপনি আমার রব, আপনার নাম আল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, ফাআবুদনি। এই ফা 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 আবুদনি, এই ফাটা দলালত করে এখানে মূসা কিছু বলছে। সুবহানাল্লাহ। এই ফাটা দ্বারা কি বোঝা যায়? এখানে মূসা আলাইহিস সালাম কিছু কি বলছেন। ফা মানে অতঃপর, তো অতঃপর কি লেখা কয় খামাখা, বুঝেন নাই? ফা আবুদনি, অতএব তুমি আমারই ইবাদত করো। এবার হযরত মূসা যেন জিজ্ঞেস করলেন, ফা কাইফা আবুদুক, আপনি এত বড় এত বড়, আপনার ইবাদত আমি কেমনে করব? এবার রব জবাব দিলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ। বলেন পড়ো নামাজ, আবার বলেন পড়ো নামাজ, পড়ো নামাজ, পড়ো নামাজ, বলেন আবার বলেন। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, কেন পড়বো নামাজ? আল্লাহ তাআলা বলেন, লিযিকরি আই লিতাযকুরানি, তুমি যে আমাকে ভুলোনি, তুমি আমাকে মনে রেখেছ, এটা বুঝাবার জন্য পড়ো নামাজ। সারা রাত ঘুমিয়ে তুমি ফজর কেন পড়বা? বুঝাবার জন্য। রব্বা, এত রাত এত লম্বা ঘুম দিয়ে আমি কিন্তু আপনাকে ভুলিনি, এজন্য পড়ো ফজরের নামাজ। এজন্য পৃথিবীর সব জানোয়ার ঘুম থেকে উঠে কখন? দুনিয়ার সব জানোয়ার ঘুম থেকে উঠে কখন? দুনিয়ার সব জানোয়ার ঘুম থেকে ওঠার কোনো টাইম টেবিল নাই। ইহুদি ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই, নাসারা ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই, হিন্দু ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই, ভান্ডারি ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই। আর মোমেন ঘুম থেকে ওঠার টাইম টেবিল আছে। মোমেন ঘুম থেকে উঠে কখন? ফজরের আজান হয় যখন। কি বলছি বলেন? গরু ঘুম থেকে উঠে কেন?
দুই প্রয়োজনে গরু ঘুম থেকে উঠে, আউটের প্রয়োজন আর ইনের প্রয়োজনে, খাবারের প্রয়োজন আর বাথরুমের প্রয়োজনে। ছাগলে ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, কুকুরে ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর পায়খানার প্রয়োজনে। কি পৃথিবীর কোনো জানোয়ার ঘুমায় ঘুমায় পায়খানা করে না? বুঝুন না প্রথম, কোনো প্রাণী ঘুমায় ঘুমায় পায়খানা করে না। আশ্চর্য কথা। কি ঘুম থেকে উঠে কখন? জানোয়ার ঘুম থেকে উঠে কখন? পায়খানা প্রস্রাবের প্রয়োজনে। আর কি? ইহুদি ঘুম থেকে উঠে কেন? হিন্দু ঘুম থেকে উঠে কেন? ভান্ডারি ঘুম থেকে উঠে কেন? আর মুমিন ঘুম থেকে উঠে কেন? আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? ফজরের নামাজের প্রয়োজনে। মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? সবাই বলে না। তাহলে ঘুম থেকে যারা ফজরের প্রয়োজনে উঠে না, এরা আর গরু বরাবর। বাস্তব না বাস্তব? ফজরে যারা ঘুম থেকে উঠে না, এরা আর ছাগল। বলেন, আপনি বলেন। ফজরে ঘুম থেকে যারা উঠে না, এরা আর ছাগল কি? এরা আর ভান্ডারি কি? এরা আর ভান্ডারি বরাবর। ভান্ডারি আর ছাগল বরাবর। যারা নামাজ পড়ে না, এরা আর ছাগল বরাবর। বলেন কি বলছি? বলেন কি বলছি? যারা নামাজ পড়ে না, এরা আর ছাগল কি? বলেন। এই ছাগল নামাজ পড়ে। ছাগলের জিন্দিগিতে শুধু তিন কাম: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। কুকুরের জিন্দিগিতে তিন কাম: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ইহুদির জিন্দিগিতে তিন কাম: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। হিন্দুর জিন্দিগিতে তিন কাম: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। শুয়োরের জিন্দিগির তিন কাম: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বেনামাজির জিন্দিগির তিন কাম: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আর মুমিনের জিন্দিগির চার কাম: খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে মানুষ হিসাবে, খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে জানোয়ার হিসাবে, আর নামাজ পড়বে মানুষ হিসাবে, নামাজ পড়বে মুমিন হিসাবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, পৃথিবীর কোনো ইহুদি কিন্তু রোজা রাখে না, পৃথিবীর কোনো নাসারা কিন্তু রোজা রাখে না, পৃথিবীর কোনো হিন্দু কিন্তু রোজা রাখে না, অধিকাংশ ভান্ডারি কিন্তু রোজা রাখে না, আর কোনো মুমিন কিন্তু রোজা ছাড়ে না। বাস্তব না বাস্তব? বলেন, মুমিন রোজা ছাড়তেই পারে না, আর বেঈমান রোজা রাখতেই পারে না। তাহলে রোজা ছাড়ে কে? আর দাওয়াত দিবে না? দিবে না দাওয়াত। শক্ত করে আনলে শক্ত ওয়াজ শোনা হবে। পড়বো নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন কয় ওয়াক্ত? সবাই বলেন, আবার বলেন, আরো জোরে, এক আওয়াজ। কয় আওয়াজ? এই কয় ওয়াক্ত পড়বেন? এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? এত পাঁচ কেন দিল? শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আপনার কয়টা আঙ্গুল? কয়টা? আরো জোরে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আরো পাঁচ আছে বন্ধু: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আরো পাঁচ আছে: পাসপোর্ট, পাসপোর্ট, ভিসা, টিকিট, বিমান, ডলার। বাসকালীর মানুষ বিদেশে কেমন আছে? ক হাজার আছে সৌদি আরবে বাসকালীর ব্যবসায়ী। সাতকানি, এটা কি? সাতকানিয়ার ব্যবসায়ী আছে সৌদি আরবে কমপক্ষে 10 লাখ।
সৌদি আরবের হাজার হাজার সৌদি থেকে সাতকানিয়ার ব্যবসায়ীদের মাল বেশি। আলহামদুলিল্লাহ বলেন। বাস্তব না বাস্তব? আপনি সৌদি আরবের দুই একটা শহর বাদ দিয়ে আমি সব শহরে গেছি। সরকারের কাছ থেকে আমার এই ঘুম থেকে যখন ছাড়ি দিল, আমি সোজা ভিসা লাগাই গেছি সৌদি আরব। 1 বছর ছিলাম সৌদি আরব, শুধু এই শহর থেকে শহরে তবলিগি করছি। আর শুধু হাসবুনাল্লাহ পড়ছি, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আর শুধু দোয়া করছি, আল্লাহ কবে কবে, আল্লাহ কবে যাইব, আল্লাহ কবে যাইব, আল্লাহ কবে যাইব। তো আল্লাহ আরশ থেকে কইতো 5 আগস্ট 2024। আল্লাহ কইতো ফি বিদআই সিনিন, অল্প কয়েক বছর পরে যাইব। বারহাল সাতকানিয়া, আপনারা সাতকানিয়ার মানুষ না? তাহলে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, ডলার লাগে, বিমান লাগে। এই 5টা ছাড়া বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। বাস্তব না বাস্তব? দেখেন আরো 5 লাগে। বাড়ি বানাইতে কিন্তু 5টা লাগে। ইট লাগে, বালু লাগে, সিমেন্ট লাগে, রড লাগে, পানি লাগে। আরে লাগে না? লাগে না? আচ্ছা, শুধু বালু আছে, কয়তলা বাড়ির মালিক এতে? তো 5 তলার 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ হইতে পারে না? হয় নাই তো। শুধু বালু দিবি কি 5 তলার 1 ভাগের 5 তলার বাড়ির 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ হয় কি? হেলে তো কক্সবাজার চকরিয়ার ব্যাকে 5 তলা হইতো। বালু আছে না নাই? শুধু বালু দিয়ে বাড়ি হয়? শুধু সিমেন্ট দিয়া, শুধু রড দিয়া, শুধু ইট দিয়া, শুধু পানি দিয়া 5 ভাগের 1 ভাগ হয়? কি দিয়া হয় বলেন? 5টা একসাথে হলে বাড়ি হয় বলেন? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5টা একসাথে হলে জান্নাত হয়। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5টা একসাথে হলে জান্নাত হয়। সুবহানাল্লাহ বলে না? এই কয়টা একসাথে হলে জান্নাত হয়? কি কি? হ্যাঁ, কয় না কয়টা একসাথে হলে জান্নাত হয়? কি কি? আর কালিমা, নামাজ, রোজা, হজ, আবার বলেন কালিমা, নামাজ, রোজা, এই কয়টা একসাথে হলে জান্নাত হয়? ভান্ডারির কাছে কয়টা আছে? শুধু সিন্নি আছে, আর কিছু নেই। শুধু কি আছে বলেন? শুধু সিন্নি আর জিলাপি। There is no anything without this. Without সিন্নি and without গরু গোশত ও বিরিয়ানি, উইদাউট মিষ্টি, উইদাউট বিরিয়ানি। বলেন না বাস্তব না বাস্তব? কে নামাজ পড়ছো না? তারপরে আমি শুননি কি নামাজ আছে না? না এরকম? আচ্ছা, এটা কি? এটা কোন ইসলাম? আচ্ছা, এটা কোন ইসলামের না? হ্যাঁ, শয়তানও এই ইসলামের তন ফানা চায়। বাজি তোরা তো আমিও ফানা চাই। বাজি তোরা তো আমিও ফানা চাই। আমরা নোয়াখালী এক থানা আছে ছাগলনাইয়া, ওই ছাগলনাইয়া থানার ভাইস চেয়ারম্যান আছে। উনি আমাকে এখন খুব মহাব্বত করেন। আমার কাছে বা হয়েছে, আমাদের এখানে এতেকাফ করছে। উনি আমাকে নিজের মুখে বললেন, হুজুর আমি ছিলাম সুন্নি। আমি কি ছিলাম? আচ্ছা, আমি কি হয়েছে? তো কি হয়েছে কর না? হুজুর আমি একবার একটা সুন্নি হুজুর দাওয়াত দিছি আমার এলাকাত। হুজুরের টুপি এত বড়। তো যাই হোক, হুজুরের আমি দাওয়াত দিছি, পাগড়ি এত বড়, টুপি এত বড়। হুজুরের কুর্তার উপর দিয়ে আরেকটা ভিন্দে। তো হুজুরের ওয়াজ শেষে আমার ঘরে রয়েছে।
ফজর নামাজের সময় আমি হুজুরে জাগাইছি, হুজুর উঠেন উঠেন নামাজে যাব। হুজুরকে আমি মুসাফির অনেক জান কই আয় আসি। হুজুর আমি নামাজ পড়ে মসজিদ থেকে ঘরে আসলাম, দেখলাম হুজুর কেবলা কাবা নামাজ আর পড়ে নাই। তো হুজুর ঘুম থেকে উঠার পর আমি কিছু হুজুর আপনারে সালাম, আপনার সুন্নি জামাতরে সালাম। এরকম সুন্নি হুজুর আসেনি দেশে, কন না? এরাই রাত 2টার পরে আমাদেরকে কাফের কাফের বলে, বলে না বলে না বলে? রাত 2টা 3টার সময় যখন সামনে আর কেউ থাকে না, শুধু সিন্নির ডাক থাকে, আমরা মাইকে যান না, মাইকলে যান না, কি শুনেন খালি? হ্যাঁ, কাফের 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 বলেন। যার গোডাউনে যা তার মুখে তা। বাস্তব না বাস্তব? আমার নামে তো কত হাজার বার কইছে কাফের, আল্লাহ জানে। আমার নামে আগে একটা ছিল থানবী, এখন নাকি একটা বাইরে হয়েছে মুস্তাক নবী। আগে একটা ছিল কি, এখন একটা বাইরে হয়েছে কি আবির বাচ্চা, আবি একটা বাইরে হয়েছে মুস্তাক নবী। হাসরের ময়দানে কি বলবা, কি জবাব দিবা? হাসরের ময়দানে কি বলবা? ফেসবুকে তো লিখে দিতে পারবা ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি, হাসরের ময়দানে ফেসবুক পাইবা কই? কি ভাই? এবার তাইলে যদি কোনো এরকম কেউ আইসা বলে আমার সুন্নি ভাইরা, সঙ্গে সঙ্গে বলবেন ভুয়া। কি বলবেন বলেন? সব বলবেন ভুয়া, ধোঁকাবাজ। আরে ধোঁকাবাজ বলেন, কি বাজ বলেন? ধোঁকাবাজ। আল্লাহ ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাথালুন ফাসতামিউ লাহ, দুরিবা মাথালুন ফাসতামিউ লাহ, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহ وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, আমি তোমাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি শুনো। দূরে বা মাসালুন, একটা উদাহরণ দিচ্ছি শুনো। তোমরা আমি আল্লাহকে ছাড়া যাকে ডাকছো, আমি আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকছো, সারা দুনিয়ার সবগুলো বাবাকে যদি একসাথে করে দাও, সারা দুনিয়ার সবগুলো বাবাকে যদি কি করো বলেন? সারা দুনিয়ার সমস্ত বাতিল মাবুদ গুলোকে যদি একসাথে করে দাও, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছুকে তোমরা ডাকছো, আল্লাহ ছাড়া যত কিছুর সেজদা করছো, সবগুলোকে যদি একসাথে মিলিয়ে দাও, একসাথে এক জায়গায় জমা করো, এরপরে যদি বলো সবাই মিলে একটা মাছি তো বানিয়ে দাও, এরা একটা মাছিও বানাতে পারবে না। বাস্তব না বাস্তব? আচ্ছা, ফটিকছড়িতে বাবা কয় হাজার আছে? ফটিকছড়িতে বাবা কয় হাজার আছে? আছে না নাই? হ্যাঁ, ল্যাংটা বাবা, বদনা বাবা, গাঞ্জা বাবা, খাবা বাবা, সিগার বাবা, আছে না নাই? হ্যাঁ, বিবেককে জিজ্ঞেস করেন, আকলকে জিজ্ঞেস করেন। সারা পৃথিবীর সবগুলো বাবাকে যদি একটা জমা করে দেয়, আর যদি বলে সব বাবা মিলে যদি বলে একটা মাছি বানায় দাও, তো সবাই বলেন আরো জোরে, পারবে? দেখবেন আসলে এই খাজা অর্থ কি বলবো? খাজা অর্থ কি বলবো? আইসা আইসা, আইসা আইসা খা, খাইয়া খাইয়া যা, খাজা। বলেন বলেন বলেন, আইসা আইসা খা, খাইয়া খাইয়া যা, বলেন। আইসা আইসা কি খা, খাইয়া খাইয়া কি গান গায়, গান গায়। আসমানটা নাচছিল কেন, জমিনটা কাঁদছিল কেন, খাজা বাবা গাইছিল যেন। আসমান বলে কাঁদছে, জমিন বলে নাচছে, খাজা বাবা বলে গাইছে। বলেন না ভুয়া ভুয়া? বাস্তব না বাস্তব বলেন? কবে বলে আসমান বলে কাঁদছে, কবে বলে জমিনে বলে নাচছে? হ্যাঁ, আচ্ছা
ওই বেটারে জিজ্ঞাসা করবেন, হুজুর মান হুয়া খাজা, হু ইজ দ্য খাজা? হুজুর এই খাজা কে? হোয়াট ইজ দ্য খাজা? হুজুর খাজা কি? হুজুর খাজাটা কি কি কি? হুজুর খাজাটা কিটা একটু কন না। হুজুর খাজার আব্বার নাম কি? হুজুর হুজুর খাজার দাদার নাম কি? হুজুর ঠিক জিজ্ঞাসা করবেন একসময়, আচ্ছা তোমরা কও চাই তোমরা দুর্গার দাদার নাম কি? এভাবে পারি না। আচ্ছা দুর্গার মার নাম কি? কইব পারি না। কেউ দুর্গার আব্বার নাম কি? কইব পারি না। হুবহু আপনি কইলেন এই খাজার আব্বার নাম কি? কইব পারি না। এটা শুধুই ইল্লা আসমান সাম্মাইতুমুহা, কিছু নাম ছাড়া আর কিছু নাই। বলেন নাম ছাড়া কি নাই? বলেন। চিটাং শহরে এক মাজার আছে জুলমান শাহ, বাবা জুলমান শাহ। এই জুলমান মানে অন্ধকার, তো অন্ধকার বুঝে মানুষের নাম হয়। আচ্ছা কোন না, আচ্ছা বিবেকে কি হয়ে গেছে? আচ্ছা বিবেকে হইলটা কি? আচ্ছা বিবেকে হয়েছেটা কি? বিবেকে কুত্তা মুতলো কেন? আকলকে জিজ্ঞেস করেন। সারা দুনিয়ার সমস্ত মাবুদ গুলো বাতিল, মাবুদ গুলো, সারা দুনিয়ার বাতিল মসজিদ গুলো, সারা দুনিয়ার সমস্ত বাতিল বাবাগুলো যদি একসাথে জমা হয়, লা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও বানাতে পারবে না। পারবে? এবার মাছি যদি তার চোখটা খায়া ফেলে, মাছি যদি তার সামনে খানাটা লইয়া লইয়া জায়গা, ওয়াইয়াসলুবুহুমুল যুবাবু শাইআ, মাছি যদি তার কাছ থেকে কিছু লইয়া যায়, লা ইয়াস্তানকিযু মিনহু, মাছি থেকে তারা কিছু বাঁচাতেও পারবে না।